শনি রবি দেখে বানিয়ে ফেললাম ছানার ডাল। দুটো আলু নিয়েছি আমি এখানে, আলুতে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম। তেলটা আমাদের একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেবো। এবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, 4 মগজ, সেসেমি সিডস, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আদা পেস্ট বানানো কমপ্লিট। আলুগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। ছানার মধ্যে আমরা হাফ চামচ লবণ অ্যাড করছি, হাফ চামচ হলুদ অ্যাড করছি, হাফ চামচ চিনি অ্যাড করছি, একটুখানি গরম মশলা অ্যাড করছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিও, 2 চামচ মতো ময়দা মেশালাম এর মধ্যে। ভালো করে এরকম মেখে নিতে হবে ছানাটাকে, যাতে ছানাতে ভালোভাবে বাইন্ডিং হয়ে যায়। ছানার ডালনা বানিয়ে নেব। শেপটা আমি কয়েনের মতো রাখছি। এইভাবে সবকটা ডালনা বানিয়ে নেব আমরা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ছানার ডালনাগুলো দিয়ে দিলাম। ছানাটাকে এক পিঠ করে ভাজতে হবে, বেশি নাড়ানোর প্রয়োজন নেই। কটা ছানার ডালনা ভেজে নিলাম। এবার আমি গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিলাম, হিং দিচ্ছি। এবার আমাদের করে রাখা পেস্টটা আমরা গরম তেলে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, লবণ অ্যাড করলাম, জিরের গুঁড়ো অ্যাড করছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, হলুদ অ্যাড করলাম, চিনি অ্যাড করে দিলাম। সব মশলাগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব। কিছুটা পরিমাণ দই অ্যাড করে দেবো। দইটা দেওয়ার পরে কিছুটা সময় নাড়াতে হবে, যাতে দইটা ফেটে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এসছে। একটুখানি গরম মশলার গুঁড়ো ইউজ করলাম, 2 কাপ জল অ্যাড করছি। ভালো করে সবকিছুকে মিক্স করে নেবো। জল অ্যাড করার পরে আমাদের ঝোলটা ফুটে গেছে। আমাদের ভেজে রাখা আলুগুলো এবং ছানার ডালনাগুলো আমরা এরকম সময় অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে গেলে আমরা হাফ কাপ দুধ অ্যাড করে নিচ্ছি। এরকম সময় আমরা 1 চামচ ঘি অ্যাড করবো। তো চলো কিছুক্ষণ আমরা ঢেকে দিই রান্নাটা। ঢাকনা খুলে আমরা দেখছি আমাদের পুরো রান্নাটা কমপ্লিট। সবাই আমাকে রান্নাটা করে জানিও রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের রেসিপিতে।